আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল বেসিক সিভিল ইঞ্জিনিয়ারিং নলেজ। ছাদ ঢালাইয়ের পর কিউরিং না করলে কনক্রিট ফেটে যেতে পারে বা শক্তি হারাতে পারে। আজকে আমরা জানবো কিভাবে সঠিক পদ্ধতিতে কিউরিং করলে আপনার ছাদ হবে মজবুত ও টেকসই। সবার আগে আমাদেরকে জানতে হবে যে কিউরিং কি এবং এর গুরুত্ব। কিউরিং মানে কনক্রিটের মধ্যে থাকা আর্দ্রতা ধরে রাখা, যাতে সিমেন্ট পুরোপুরি শক্তি অর্জন করতে পারে। কিউরিং এর গুরুত্ব: কনক্রিটের ফাটল রোধ করে, ছাদের স্থায়িত্ব বৃদ্ধি করে, সঠিক শক্তি অর্জনে সহায়তা করে। কিউরিং করার সঠিক পদ্ধতি: ছাদ ঢালাইয়ের 24 ঘন্টার মধ্যে পানি ছিটিয়ে কিউরিং এর কাজ শুরু করতে হয়। প্রথম 7 দিন দিনে 2 থেকে 3 বার ছাদে পানি ছিটাতে হয়, পানি দিতে হয়। সময়কাল: গরম আবহাওয়ার ক্ষেত্রে 10 থেকে 14 দিন ছাদে পানি দিন কিউরিং এর জন্য, এবং ঠান্ডা আবহাওয়ার জন্য 7 থেকে 10 দিন ছাদে পানি দিন। তার পাশে বাদ দেওয়া হয়েছে। আমরা যদি এই বাদগুলো একটু মেজারমেন্ট করি, সেক্ষেত্রে দেখব যে এই জায়গায় 2 ইঞ্চি পরিমাণ উচ্চতায় পর্যন্ত বাদ দেওয়া হয়েছে। পানি ধরে রাখার জন্য। এরপর আমরা যদি বাহির সাইড থেকে পরিমাপ করি, সেক্ষেত্রে দেখা যায় যে 2 থেকে 2.5 ইঞ্চি পরিমাণ বাদ দেওয়া হয়েছে, যাতে সঠিকভাবে পানি ধরে রাখতে বা জমিয়ে রাখতে পারে ছাদের মধ্যে। ছাদে পাইপের মাধ্যমে পানি ছিটাতে হবে, যাতে সম্পূর্ণ ছাদে সঠিকভাবে পানি পৌঁছায়। ছাদের ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি, সম্পূর্ণ জায়গাতেই পানি আছে। আমরা যদি ছাদটিকে একটু ভালোভাবে লক্ষ্য করি, দেখব যে সঠিক কিউরিং এর ফলে ছাদটি অনেক সুন্দর। সর্বশেষ বলা যায় যে সঠিক কিউরিং আপনার ভবনের স্থায়িত্ব নিশ্চিত করবে। তাই ছাদে 7 থেকে 10 দিন নিয়মিত কিউরিং করুন। ধন্যবাদ।